नमस्कार बंधुरा आज के बानाबो खूबी सहज पद्धतिते मोमो रेसिपि। এই মোমোটা খেতে খুব সুন্দর হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভেজ মোমো বানানোর জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো এবার আমি গ্রেটারে করে গ্রেট করে নেব। এখানে গ্রেটার নিয়ে নিয়েছি। প্রথমে বাঁধাকপিটা গ্রেট করে নেব। বাঁধাকপিটা গ্রেট করে নিয়েছি। এটা আবার একটা জায়গার মধ্যে তুলে নেব। এর মধ্যে তুলে নেব। এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো। এবার গাজরটা গ্রেট করে নেব। গাজরটাও গ্রেট করে নিয়েছি। এটা আমি এই জায়গাটার মধ্যেই তুলে নেব। এবার পেঁয়াজটাকেও গ্রেট করে নেব। পেঁয়াজটাও গ্রেট করা হয়ে গেছে। এটাও আমি এই জায়গাটার মধ্যেই তুলে নেব। এবার আদাটা গ্রেট করে নেব। আদাটা গ্রেট করে নিয়েছি। এবার রসুনগুলোও গ্রেট করে নেব। রসুনের কোয়াগুলো আমি খোলা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন। রসুনটাও গ্রেট করে নিয়েছি। এটা এবার একটা জায়গার মধ্যে তুলে নেব। এটা সাইডে সরিয়ে রাখবো। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ছোট ছোট করে কুচি করে নেব। এটা এখানে তুলে রাখবো। এবার ক্যাপসিকামটা পিস করে নেব। একেবারে ছোট ছোট করে কুচি করে নেব। ক্যাপসিকামটাও ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এটা এবার একটা জায়গার মধ্যে তুলে রাখবো। গ্রেট করে নেওয়া সবজিগুলোর মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নুনটা মিশিয়ে নিয়েছি। এটা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নেব। একবার দেখে নেব। এই দেখুন নুনটা কতটা জল ছেড়েছে। এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি। এই জলটা একটা কাপড় দিয়ে ছেঁকে নেব। এখানে একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে দেবো। এবার সবজিটা এর মধ্যে দিয়ে দেবো। সবজির জলটা চেপে জলটা বের করে নেব। এইভাবে চাপ দেব। এই দেখুন বন্ধুরা কতটা জল বেরোচ্ছে। এই জলটা আমি ফেলে দেবো না। এই জলটা দিয়ে আমি ময়দাটা মেখে নেব। সাইডে সরিয়ে রাখবো। এবার এটা ঢেলে নেব। কতটা ঝরঝরে হয়ে গেছে। এটা আমি সাইডে সরিয়ে রাখবো। সবজিগুলো কেটে সব রেডি করে নিয়েছি। এবার আমি ময়দাটা মেখে নেব। তো এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। ময়দাটা এই জায়গার মধ্যে ঢেলে নেব। এই সবজি জলটা দিয়ে এবার ময়দাটা মেখে নেব। এখানে নুন দেওয়া আছে এই জলের মধ্যে, আর নুন দেবো না। তো এই জলটা দিয়ে আমি মেখে নেব। ময়দাটা একটু শক্ত করেই মাখতে হবে। খুব শক্তও না আবার খুব নরমও না, ঠিক মিডিয়াম। সামান্য একটু জল দিয়ে দেবো। অল্প অল্প করে জল দিয়েই মাখবো। ঠিক এরকমই ময়দাটা মেখে নেব। এই দেখুন, তো ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এটা আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে এদিকে আমি মোমোর জন্য পুরটা বানিয়ে নেব। এখানে গ্রেট করা সবজিগুলো জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, গ্রেট করে রাখা আদা রসুন এটাও দিয়ে দেবো। সামান্য একটুখানি নুন দেবো। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের মতো। সামান্য একটু দেবো সয়া সস। এটা একসঙ্গে সব ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এবার সাইডে সরিয়ে রাখবো। ময়দাটা মেখে আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম। আধ ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নেব কতটা নরম হয়ে গেছে। হাতে একটু তেল নিয়ে নেব, সাদা তেল। এটা দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব। 5 মিনিটের মতো ময়দাটা ভালো করে মেখে নেব।
এখানটা একটু পরিষ্কার করে মুছে নেব। ময়দাটা এখানে দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটা যত ভালো করে মাখা হবে মোমোটা তত সুন্দর হবে খেতে। আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। 5 মিনিট ভালো করে মেখে নিয়েছি। এখান থেকে এবার বড় বড় লেচি কাটবো। 3টে বড় বড় লেচি কেটে নেব। এগুলো সাইডে সরিয়ে রাখবো। এখানে একটু ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে এটা রুটির মতো করে বেলে নেব। এইভাবে বড় করে রুটির মতো বেলে নিলে অনেকগুলো মোমো একসঙ্গে হয়ে যাবে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বড় করে রুটির মতো বেলে নিয়েছি। এই দেখুন, চারিদিকটা ছুরি দিয়ে কেটে নেব। এবার মাঝখানটা কেটে নেব। এবার এই দিকটাও কেটে নেব। এই দেখুন পিসগুলো কত সুন্দর হয়েছে। 4টে মোমো একসঙ্গে হয়ে যাবে। এবার এই মাঝখানে পুরটা দিয়ে দেবো। এবার চারিদিকে একটু জল লাগিয়ে নেব। এইভাবে এখানটা ধরে এইভাবে মুড়িয়ে দেবো। আবার এই দিকটা মুড়িয়ে দেবো। এই দিকটাও এইভাবে মুড়িয়ে দেবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। মোমোর অনেক রকম ডিজাইন হয়, আমি এই ডিজাইনটাই বানালাম। একটা রেডি হয়ে গেছে। এবার এটা সাইডে সরিয়ে রাখবো। এইভাবেই সবগুলো মোমো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কিছু মোমো রেডি করে নিয়েছি। এগুলো এবার ভাপিয়ে নেব। এখানে জামবাটিতে জল বসিয়ে দিয়েছি। জল ভালো করে ফুটে গেছে। একটা ছিদ্র থালা নিয়েছি, থালাটা এর মধ্যে বসিয়ে দেবো। থালার মধ্যে একটু তেল গুলিয়ে নেব। তেল গুলিয়ে নিলে মোমোগুলো থালার মধ্যে লেগে যাবে না। এবার মোমোগুলো একটা একটা করে থালার মধ্যে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। 15 মিনিটের মতো হতে দেবো। 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নেব। এইভাবেই এক একে মোমোগুলো বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর মোমোগুলো হয়েছে। তা ভাপানো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা মোমোগুলো সব রেডি করে নিয়েছি। তা কত সুন্দর হয়েছে মোমোগুলো। একটা মোমো আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে। ভেজ মোমোটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা এই ভেজ মোমোটা কে কে বানাতে চান কমেন্টে লিখে পাঠাবেন।